আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহকের জন্য থাকে অরেঞ্জ ক্যাপ, অন্যদিকে শীর্ষ উইকেট শিকারের জন্য থাকে পার্পেল ক্যাপ। আসরের শুরুর দিকে এই পার্পেল ক্যাপ নিজের করে রেখেছিলেন কাটার মাস্টার মুস্তাফিজ, তবে সর্বমোট 2 ম্যাচ পার্পল ক্যাপ মাথায় রাখতে পেরেছিলেন মুস্তাফিজ। মাঝের 3 ম্যাচে বাজে বোলিং করার কারণে পার্পেল ক্যাপ হারাতে হয় মুস্তাফিজকে। হায়দ্রাবাদের বিপক্ষে পার্পেল ক্যাপ পুনরুদ্ধারের সুযোগ ছিল মুস্তাফিজের, তবে ওভার কম করায় সেই স্বপ্ন পূরণ হয়নি মুস্তাফিজের। আর এতেই চেন্নাইয়ের অধিনায়ককে প্রশ্নবিদ্ধ করেছে বাংলাদেশের ক্রিকেটপ্রেমী দর্শকরা। কেন চেন্নাইয়ের হয়ে নিয়মিত ডেথ ওভারে বোলিং করা মুস্তাফিজকে বোলিং না দিয়ে দেওয়া হলো দেশপান্ডেকে? বাংলাদেশের আবেগী দর্শকদের মতে চেন্নাই ইচ্ছা করেই মুস্তাফিজকে 0 উইকেট রাখার জন্য দেশপান্ডেকে দিয়ে বোলিং করিয়েছে, যাতে তুষার দেশপান্ডে ফাইপার নিতে পারে। এদিন তুষার দেশপান্ডে বেশ খরুচে থাকলেও তুলে নেন 4 উইকেট, আর 1টি উইকেট পেলেই দেখা পেতেন ক্যারিয়ারের প্রথম ফাইপারের। আর দর্শকদের মতে সেটাই চেয়েছিল চেন্নাই। তবে মুস্তাফিজ 19তম ওভারে বোলিং করতে আসলে মাত্র 6 রান দিয়ে নেন 2 উইকেট, আর এতেই মুস্তাফিজ সমান 14 উইকেট নিয়ে অবস্থান করছে বুমরাহের সাথে। আর 1টি উইকেট নিতে পারলেই পার্পেল ক্যাপ নিজের করে নিতে পারতেন তিনি। আর তাই তো আবেগী দর্শকরা বলছে, চেন্নাই যদি মুস্তাফিজকে দিয়ে 4 ওভার বোলিং করাতো তাহলে পার্পেল ক্যাপ নিজের করে নেওয়ার সুযোগ ছিল মুস্তাফিজের। তবে চেন্নাই জানিয়েছে যে পাথিরানা ও মুস্তাফিজকে নিয়ে তারা কোনো ইনজুরির রিস্ক নিতে চান না, তাই ম্যাচের অবস্থা বুঝে তাদেরকে দিয়ে তাদের কোটার 4 ওভার করানো প্রয়োজন মনে করেনি চেন্নাই।